জীবনের শেষ পর্যায়ে গিয়ে আপনি হয়তো ভাববেন, এক হাত জমির জন্য নিজের আত্মীয়র সঙ্গে যে ঝগড়া করেছিলেন সেটা ছিল এক বড় ভুল। মিথ্যে ঘর বাঁধার স্বপ্ন দেখিয়ে কারোর সঙ্গে প্রেমের অভিনয় করেছিলেন, সেটাও ছিল নির্মমতা, ছিল অন্যায়। ক্ষমতার দাপট দেখিয়ে দুর্বল প্রতিবেশীকে হয়রানি করিয়েছিলেন, সেই সময় সেটাকে আপনি শক্তি ভেবেছিলেন, কিন্তু এখন বুঝবেন সেটা ছিল দুর্বলতা। দুর্নীতি করে সম্পদের পাহাড় গড়েছিলেন, ভাবতেন এটাই সফলতা, অথচ আজ তা বোঝার চেয়েও ভারী মনে হবে। ওপরে উঠতে গিয়ে বন্ধুর সঙ্গে যে প্রতারণা করেছিলেন তা আজ আপনার হৃদয়ে গিয়ে কাঁটার মতো বিঁধবে। দিনের পর দিন মানুষকে অকারণে কষ্ট দিয়েছেন, হয়তো নিজের অহংকারে, হয়তো সাময়িক স্বার্থে। জীবনের শেষ প্রান্তে এসে আপনি বুঝবেন, কিছু কিছু জায়গায় যদি একটু ছাড় দিতেন, জীবনটা অনেক শান্তিময় হতে পারত। অনেক টাকা রোজগার না করলেও জীবনটা খুব একটা ক্ষতিগ্রস্ত হতো না। এই সত্যটা ততদিন খুব ভালোভাবে অনুভব করবেন। আপনি টের পাবেন টাকা দিয়ে সুখ কেনা যায় না, আর অন্যকে কষ্ট দিয়ে নিজে ভালো থাকা সম্ভব নয়। সবচেয়ে বড় ব্যর্থতা তখন আপনার মনে হবে আপনি মানুষের দোয়া বা আশীর্বাদ অর্জন করতে পারেননি। লোকের শ্রদ্ধা, ভালোবাসা না পাওয়ার যন্ত্রণাটাই তখন হয়ে উঠবে আপনার জীবনের সবচেয়ে গভীর আফসোস। আপনি কেবল চাইবেন একটা কষ্টহীন স্বাভাবিক মৃত্যু। মৃত্যু শয্যায় শ্বাসকষ্টে যখন ধুঁকতে থাকবেন, তখনই ভাববেন মানুষের অভিশাপ কুড়িয়ে এনে যে জীবন কাটালেন সেটাই ছিল আপনার সবচেয়ে বড় ভুল। তবে এটা ভেবে মন খারাপের কোনো সুযোগ নেই, এখনো সময় আছে। আপনি চাইলেই পারেন এইসব ভুল থেকে বেরিয়ে এসে এক নতুন জীবন শুরু করতে। ভালোবাসা, সহানুভূতি, ক্ষমতাশীলতা আর সততার পথে হাঁটুন। মানুষকে ভালোবাসুন, সম্মান করুন, কারণ জীবনের শেষ প্রান্তে এসে শান্তি পেতে হলে আজ থেকেই ভালো মানুষ হওয়ার সিদ্ধান্ত নিতে হবে। জীবনকে গড়ার জন্য এখনো দেরি হয়নি।